নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যুববার্তা ইউটিউব চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা যারা WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির এক্সাম দিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে বলবো 2016 সালে যারা অযোগ্য এবং যারা যোগ্য আছে, যারা 5 নম্বর করে এক্সট্রা বাড়বে নতুন ভ্যাকান্সি অনুযায়ী তাদের কতগুলি সিট রয়েছে এবং এবং যারা নতুন করে পরীক্ষা দিয়েছিল মানে ফ্রেশারদের জন্য কত সিট রয়েছে। যেহেতু যারা এক্সপিরিয়েন্সে তারা 5 নম্বর এক্সট্রা পাবে, তাই তোমাদের কাট অফ 45 নির্ধারণ করা হবে। এবং তোমরা যারা WBSSC গ্রুপ সি এন্ড গ্রুপ ডির ফ্রেশাররা আছো, তোমাদের কাট অফ কত যেতে পারে সমস্তটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আলোচনা করব গ্রুপ ডি নিয়ে। গ্রুপ ডিতে 2016 সালে ভ্যাকান্সি ছিল 4,488 এবং এখন এই ভ্যাকান্সিটি বেরিয়েছিল মানে 2026 সালে ভ্যাকান্সি ছিল 5,488টি। এর মধ্যেই যারা 2016 সালে যোগ্য অযোগ্য ছিল, মানে যারা অযোগ্য ছিল 2,349 এবং যোগ্য ছিল 2,139। এই যারা টেন্টেড রয়েছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তাহলে পরীক্ষায় বসছে এই 2,139 জন। মানে 2026 সালে ভ্যাকান্সি ছিল 5,488, সেখান থেকে যারা পরীক্ষা দিবে মানে নন টেন্টেড তাদেরকে বাদ দিলে 2,189 বাদ দিলে হয় 3,349। এই 3,349 যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য এই ভ্যাকান্সি রয়েছে। তোমরা যারা নতুনরা আছো মানে যারা ফ্রেশার আছো তাদের জন্য 3,349 মধ্যে তোমাদের লড়াই করে টিকে থাকতে হবে এবং তোমাদের কাট অফ আমি অবশ্যই এই ভিডিওতে বলবো। তার আগে জেনে নেব গ্রুপ সির ব্যাপারে। 2016 সালে মোট শূন্যপদ ছিল 2,358টি এবং 2026 সালে এখন ভ্যাকান্সি বেরিয়েছিল 2,989টি এবং 2016 সালে যারা যোগ্য ছিল তারা এই পরীক্ষায় বসেছিল, তাদের সংখ্যা হচ্ছে 1,195 এবং 2,989 এখনকার ভ্যাকান্সি থেকে যারা 2016 সালের যোগ্য প্রার্থী ছিল মানে 1,196 জনকে বাদ দিলে তোমরা মোট শূন্যপদ দাঁড়ায় 1,794 এবং এই 1,794 যারা নতুন মানে ফ্রেশাররা আছো তাদের জন্য এই ভ্যাকান্সিটি। এই শূন্যপদ দেখে আমরা বুঝতে পারছি 2016 সালের তুলনায় 2026 সালের ভ্যাকান্সি কিন্তু একটু বেশিই রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও। তাহলে গ্রুপ সিতে ফ্রেশারদের জন্য সিট রয়েছে 1,794টি। এখানকেই তোমাদের কাট অফ ক্লিয়ার করতে হবে। অবশ্যই আমি এরপর তোমাদের বলবো কাট অফ কত যেতে পারে। এই পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল 8 লক্ষ, কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে যারা পরীক্ষায় বসেছিল 6.5 লক্ষ। তোমরা যারা যারা গ্রুপ সির এক্সাম দিয়েছো তোমরা দেখেছো যে গ্রুপ সির কোশ্চেনের লেভেল ইজি টু মডারেট ছিল, কিন্তু গ্রুপ ডির এক্সাম পুরোটাই মডারেট ছিল। গ্রুপ ডির এক্সাম মডারেট হওয়ার কারণে যারা এক্সপিরিয়েন্স মানে 2016 সালে বাদ গিয়েছিল এবং যারা যোগ্য তারা কিন্তু কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত ছিল না এবং এর ওপর ভিত্তি করেই কাট অফ কত যেতে পারে অবশ্যই তোমাদের বলবো। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে গ্রুপ সি এক্সামের কাট অফ একটু বেশি যাবে এবং গ্রুপ ডি এক্সামের কাট অফ কিছুটা কম যাবে। এখন দেখে নেওয়া যাক কাট অফ কত যেতে পারে। আগে যে কাট অফের ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে কিন্তু EWS এবং PWD উল্লেখ করা ছিল না, তাই আজকে আমি EWS এবং PWDর উল্লেখ করেছি। প্রথমেই দেখে নেওয়া যাক WBSSC গ্রুপ ডির কাট অফ কত যেতে পারে। এখানকার কাট অফ 45-এর মধ্যে নির্ধারণ করা হয়েছে। জেনারেলদের কাট অফ যেতে পারে 35 থেকে 37 এবং ওবিসিদের কাট অফ যেতে পারে 33 থেকে 35 এবং যারা SC রয়েছে তাদের 31 থেকে 32 এবং যারা ST রয়েছে তাদের যেতে চলেছে 28 থেকে 30 এবং যারা EWS রয়েছে তাদের কাট অফ যেতে পারে 29 থেকে 31 এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো মানে PWD তাদের কাট অফ যেতে চলেছে 24 থেকে 28। তোমাদের যদি এই স্কোর হয়ে থাকে অবশ্যই পরবর্তী স্টেপ মানে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন শুরু করো এবং তোমাদের ইন্টারভিউ রয়েছে
5 নম্বর। এবং তোমাকে ফাইনাল মেরিট লিস্টে টিকে থাকার জন্য অবশ্যই ইন্টারভিউয়ে 5 নম্বরের মধ্যে 3 থেকে 4 নম্বর তোমাকে ইন্টারভিউ পেতে হবে, তাহলেই তুমি ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম থাকতে পারে। এরপর দেখে নেওয়া যাক গ্রুপ সির কাট অফ কত যেতে পারে। তোমরা যারা যারা জেনারেল রয়েছো তোমাদের কাট অফ যাবে 54 থেকে 56, এবং যারা ওবিসি রয়েছো তোমাদের কাট অফ 53 থেকে 55, এবং তোমরা যারা এসসি রয়েছো তোমাদের কাট অফ 52 থেকে 53, এবং তোমরা যারা এসটি রয়েছো তোমাদের কাট অফ যেতে পারে 50 থেকে 51, এবং ইডাব্লিউএসের কাট অফ যেতে পারে 49 থেকে 52, এবং পিডাব্লিউডি কাট অফ যেতে পারে 46 থেকে 48। গ্রুপ ডির তুলনায় গ্রুপ সিতে কিন্তু কম্পিটিশন বেশি হতে চলেছে, তাই তোমাদের যদি এই স্কোর হয়ে থাকে অবশ্যই পরবর্তী স্টেপ মানে টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করো।